ওয়েলকাম গীতা ফাউন্ডেশনের আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। সংখ্যাতত্ত্ব থেকে বাড়ি ফ্ল্যাট হওয়ার যোগ আমরা কিভাবে দেখতে পারি। বিষয়টা হচ্ছে যে সংখ্যাতত্ত্বে আমাদের যে নাম্বারগুলো রয়েছে, বার্থ ডেট, বার্থ মান্থ, বার্থ ইয়ারের যে নাম্বারগুলো রয়েছে, এই নাম্বারগুলোর প্যাটার্ন থেকে বোঝা যায় যে তার কিরকম বাড়ি হতে পারে, কিরকম ফ্ল্যাট হতে পারে। নিউমেরোলজির ক্ষেত্রে আজকে আমরা লসু গ্রিডের প্যাটার্নটা বেশি দেখবো বা এটার ইউজটা বুঝবো। লসু গ্রিড প্যাটার্ন মানে পাশে স্ক্রিনে যেমন যাচ্ছে দেখতে পাচ্ছ যে লসু গ্রিড প্যাটার্নে কিন্তু আমরা 492357 এই প্যাটার্নে দেখি, অর্থাৎ এই নাম্বারগুলো ফিক্সড। এই নাম্বারগুলোর মধ্যে আমাদের ডেট অফ বার্থ অনুযায়ী যেখানে যে নাম্বার থাকবে আমরা সেই নাম্বার বসিয়ে দেবো। এবারে আমরা পরপর ছবি অনুযায়ী নাম্বারের প্যাটার্ন বোঝার চেষ্টা করবো। ফার্স্ট প্যাটার্ন আমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি 237, এই ধরনের যদি প্যাটার্ন থাকে সেটা যে কোনো স্কোয়ারের মধ্যে হতে পারে। বার্থ ডেটে 237 যদি থাকতে থাকে, অর্থাৎ 2, 3, 7 একটা করে, দুটো করে, কিংবা একটা নাম্বার ওভার পাওয়ার হয়ে রয়েছে, বাকি দুটো নাম্বার একটা করে রয়েছে, এই সমস্ত মানুষের বাড়ি হয়ই হয়, অর্থাৎ ভালোভাবেই বাড়ি হয় এবং অল্প বয়সের মধ্যে বাড়ি হয়ে যাওয়ার যোগ থাকে। আবার আরেকটা প্যাটার্ন দেখা যাক 238, যেমন আমরা দেখতে পাচ্ছি ছবিতে। এই 238 প্যাটার্নটাও কিন্তু একটা বাড়ি, একটা ফ্ল্যাট এই ধরনের জিনিস হতে সাহায্য করে এবং 30 বছরের মধ্যে জাতক কিন্তু বাড়ি বা ফ্ল্যাটের মধ্যে একটা প্রপার্টি অ্যাকোয়ার করে নেয়। আর জন্মছকের মধ্যে 258 এর প্যাটার্ন যদি থাকে তাহলেও বাড়ি ঘর তাড়াতাড়ি হয় বা গিফটেড হিসাবেও পায়, অর্থাৎ নিজের মায়ের কাছ থেকেও পেতে পারে, কিংবা পৈতৃক সূত্রে সে তাড়াতাড়ি পেয়ে যেতে পারে, কিংবা নিজের হাজবেন্ড বা ওয়াইফ অর্থাৎ স্পাউসের থেকেও গিফটেড হয়ে থাকে। 1238 এই নাম্বারটাও জাতকের একাধিক ফ্ল্যাটকে নির্দেশ করে। আবার আমরা আরেকটা প্যাটার্ন দেখতে পাচ্ছি 1268, এই প্যাটার্নটাও যদি জন্মছকের মধ্যে খুঁজে পাওয়া যায়, দেখা যায় যে জাতক নিজের জন্মস্থান থেকে অনেক দূরে বাড়ি করে, অর্থাৎ দূরে ফ্ল্যাট কেনে, কর্মসূত্রে বাইরে গিয়ে কোথাও ফ্ল্যাট কেনে, অথবা এরা পরে বিদেশে গিয়েও কিন্তু নিজের বাসস্থানের জায়গা তৈরি করে থাকে। বাড়ি করার ক্ষেত্রে আমাদের জন্মছকে আর্থ এলিমেন্টের প্রয়োজনীয়তা বেশি সব থেকে, এবং আর্থ এলিমেন্টকে 3টে সংখ্যা নির্দেশ করে 258। এবারে আমরা দেখবো যে 4428 এই ধরনের যে কম্বিনেশনটা দেখা যাচ্ছে, এরকম কম্বিনেশন যদি ডেট অফ বার্থের মধ্যে বেশি পাওয়া যায়, নিম্ন নাম্বারের থেকেও অনেক সময় 4 চলে আসে, তো 4428 এই ধরনের কম্বিনেশন যদি থাকে বা জন্ম ছকেই দেখা যায় একাধিক 4 আছে, তাহলে ফ্ল্যাট হওয়া সত্ত্বেও সে ফ্ল্যাটে বেশি দিন থাকতে পারে না, বা ফ্ল্যাটে ইনভেস্ট করে সেখান থেকে লস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে বা আইনত জটিলতায় ফেসে যাওয়ার জায়গা থাকে। জন্মছকে 5 যদি ওভার পাওয়ার হয়, তার সঙ্গে 1238 এরকম ধরনের নাম্বার থাকে বা এরকম চার্ট প্যাটার্ন যদি কারোর থাকে, তাহলে দেখা যায় যে জায়গায় বাসস্থানে বা যে বাসস্থান জাতক কিনছে সেখানেই বছরের পর বছর থেকে যায়, সেখান থেকে চেঞ্জের ইচ্ছা হলেও খুব বেশি চেঞ্জ করতে পারে না, যদি 5 ওভার পাওয়ার হয়ে গিয়ে তার সঙ্গে 1238 এর ধরনের কম্বিনেশন থাকে। একটা পরবর্তী কম্বিনেশন দেখবো 4928, এই কম্বিনেশন যদি দেখতে পাওয়া যায়, দেখা যায় জাতক সাধারণত আপার ফ্লোরে ফ্ল্যাটই নিয়ে থাকে এবং রিসেলিং ফ্ল্যাট হওয়ার চান্সেসটা এদের সব থেকে বেশি থাকে। এবার দেখা গেল যে জাতকের আর্থ এলিমেন্টের মধ্যে কোনো নাম্বারই সরাসরি নেই, সেক্ষেত্রে নেম নাম্বার থেকেও আমাদের খুঁজে বের করার চেষ্টা করতে হবে যে 258 এর মধ্যে কোন নাম্বার আসছে কিনা, অথবা তার পার্সোনাল ইয়ার নাম্বার যদি 258 হয়, সেক্ষেত্রে একটা জাতকের কিন্তু সম্ভাবনা থাকে ফ্ল্যাট বা বাড়ি পারচেস করার ক্ষেত্রে। সেক্ষেত্রে সরাসরি যদি 258 নাম্বারটা না থাকে, আমরা যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছি যে 149 বা 137 অথবা 279, 2টাও নেই এখানে, ধরা গেল 179, এই জিনিসগুলো যদি থাকে চার্টে যেরকম দেখা যাচ্ছে, এক্ষেত্রে বাড়ি বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে প্রচুর বেশি বেগ পেতে হয় জাতককে, এবং সহজেই একটা বাড়ি বা ফ্ল্যাট ঠিক করে উঠতে পারে না সে। অর্থাৎ আমরা এখানে 258 এই নাম্বারটা মিসিং নাম্বার যদি হয়, তাহলে কি রেজাল্ট হতে পারে সেটা আলোচনা করলাম। জন্মছকে 8 নাম্বারটা বেশি থাকে, দেখা গেল 8 নাম্বারটা 3 বার আছে বা 2 বার আছে বা 3 এর অধিকবার রয়েছে, তার সঙ্গে অন্যান্য নাম্বার হয়তো একবার করে রয়েছে, সেক্ষেত্রে জাতক দীর্ঘ সময়ের জন্য জমিতে ইনভেস্ট করে রাখে, লং টার্ম জমিতে ইনভেস্ট করে রাখলে সেখান থেকে তাদের ভালো রিটার্ন পাওয়ারও সম্ভাবনা থাকে, বা জমিতে ইনভেস্ট করলে সেটা ভালো দামে সেল করারও সম্ভাবনাটা বেশি থাকে, এবং নিজস্ব জমিতে এদের ইনভেস্ট করাটাও এদের পক্ষে শুভ, এবং এরা জমি কেনে। একইভাবে 8 জন্মছকে যদি ওভার পাওয়ার হয়, তাহলে গ্যারেজের বিজনেসে অর্থাৎ গ্যারেজ বাইসেলের বিজনেসেও কিন্তু সে ইনভেস্ট করতে পারে, বা কার বাইসেলিং এর ক্ষেত্রে গ্যারেজের রেন্ট দেওয়া বা গ্যারেজ নিজে ইনভেস্ট করে কিনে নিয়ে সেটাকে পুনরায় রেন্টে দেওয়া, এই ধরনের ইনকাম থেকেও সেই ব্যক্তি ভালো আয় করতে পারে। জন্মছকে 258 এই 3টে নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বার বা দুটো নাম্বারই যদি দুটো করে থাকে, সেটাকে বাড়ি বা জমির কেনার ক্ষেত্রে রাজ্যকারী নাম্বার হিসেবে গণনা করা হয়। সেক্ষেত্রে জাতক দুটো বাড়ি, দুটো ফ্ল্যাট, এরকম দুটো সম্পত্তির মালিক একসাথে হয়ে থাকে এবং কম সময়ের মধ্যে দুটো সম্পত্তি খুব সুন্দরভাবে কিনতে সহায়ক হয়। যদি এক্ষেত্রে কোনো সময় 4 নাম্বারটা ওভার পাওয়ার হয়, তাহলে লোন নিয়ে যে বাড়ি কেনার ক্ষেত্রে সেক্ষেত্রে লোন ইএমআই যেটা, সেটা শোধ করতে জাতক অনেক সময় অসুবিধার সম্মুখীন হয়, সেক্ষেত্রে রাহুর সঠিক প্রতিকার করলে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আজকে আমরা দেখলাম যে জমি বাড়ি কেনার ক্ষেত্রে কিছু লসু গ্রিড প্যাটার্নের কিছু এক্সাম্পল আমরা দেখলাম, এবং আগামী পার্টগুলোতে আরো আমরা বোঝার চেষ্টা করবো যে কি নাম্বারের ক্ষেত্রে কিরকম জমি বা বাড়ি হতে পারে। যারা নিউমেরোলজি কোর্স করতে চাইছো, লাইফের বিভিন্ন ইভেন্ট সম্পর্কে প্রেডিক্ট করতে চাইছো এবং অন্যকে প্রেডিকশন দিতে চাইছো, নিজের বিভিন্ন ইভেন্ট সম্পর্কে জানতে চাইছো, তারা আমাদের 7 ডেজ নিউমেরোলজি অনলাইন কোর্স চ্যালেঞ্জ এই ইভেন্টটায় তোমরা জয়েন হতে পারো। হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই কোর্সের পিডিএফ এবং ভিডিও সমস্ত কিছু শেয়ার করা হয়, এবং ডেট অফ বার্থের নানা রকম ইভেন্ট তোমরা জানতে পারবে, এবং নিজেদের আত্মীয় স্বজনের বন্ধু বান্ধবের যার ডেট অফ বার্থ আছে সেগুলো প্র্যাকটিক্যাল সলিউশন তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পেয়ে যাবে। এই কোর্সে অ্যাডমিশন নেওয়ার পর অবশ্যই এটা টাইমে কমপ্লিট করে সেখান থেকে তোমরা সার্টিফিকেটও পাবে এবং প্রফেশনাল প্র্যাকটিস করতে পারবে। তোমরা কিভাবে কেরিয়ার করবে, কিভাবে তোমরা তোমাদের কোর্সের মার্কেটিং করবে এবং কিভাবে ক্লায়েন্ট পাবে, সেই সম্পূর্ণ ট্রেনিং গাইড কিন্তু গীতা ফাউন্ডেশনে প্রোভাইড করা হয়। তো তোমরা আসতে থাকো, জয়েন করো, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আজকে মেসেজ করতে থাকো, এবং আগামী পর্বে আমরা নিউমেরোলজির আরো ইন্টারেস্টিং এপিসোড আনতে থাকবো। আজকের মতো অনেক ধন্যবাদ।